সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য মামার দর্শন করলাম। কি সুন্দর লাগছে, সূর্য মামাকে চকচক করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনিতেই সুন্দর, তাই তো আমার সৌন্দর্য কেউ সহ্য করতে পারে না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো প্রথমে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ কাল তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি। তো জানো তো কাল কি হয়েছে? কাল ছিল বৃহস্পতিবার, আমি একদম ভুলে গিয়েছি জানো তো। তো তার জন্য আর কি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারের পুজো দিতে কতটা টাইম লাগে। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করেছি। তো তাড়াহুড়োর কাজ বুঝতে তো পারছো, ভিডিও করব নাকি মানে কাজ করব, তো তার জন্য আর কি আমি আর ভিডিওটা করিনি। তো তাড়াহুড়ো করে কাজ টাজ করার পর আমি পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর তখন ভেবেছিলাম একবার ভিডিও করব। তো আবার ভাবছি না, এখন ভিডিও করে কি হবে, সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব। তো তার জন্য আর আমি ভিডিও করিনি। তো সরি চেয়ে নিচ্ছি, তোমরা প্লিজ মানিয়ে নিও। আরেকটা কথা বলছি তোমাদেরকে, দেখো আমি ডেইলি ব্লগ আপলোড করব বললাম তোমাদেরকে। তো ডেইলি ব্লগের মধ্যে এক দুদিন মিসও হতে পারে, তো প্লিজ তোমরা মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার বাসি কাজ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে মানে ভাতও রান্না করে দিয়েছি, ও খেয়ে যাবে আর কি কাজে। আর আমরা চা করেও খেয়ে নিয়েছি সবাই। তো এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এত গরম লাগছে, মানে কি বলবো, এই কটা দিন না প্রচুর গরম পড়ছে জানো তো। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে কাজে গিয়েছিল, কিন্তু কাজ হয়নি, কাজ বন্ধ আছে। তো বন্ধুরা তোমরা বলো তো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয় গো? কমেন্ট করে জানিও তো। অনেকে বলে মানে পরলে নাকি ভালো। তো তার জন্য আর কি বাবা মহাদেবের নাম নিয়ে পড়ছি। তো তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো কমেন্ট করে অবশ্যই জানিও তো। তো দেখো আমি পরে নিয়েছি। তো আমি কোনো বছর পরিনি, এই বছর ফার্স্ট পরছি, সবাই পরে তার জন্য আর কি পরলাম। তো যাই হোক, এখন চলে আসলাম রান্না করতে। তো তোমাদের দাদাভাইকে ভাত রান্না করে দিয়েছি, যে ভাত আছে, তো রাতেরও একটু ভাত আছে। তো আমাদের 3 জনের হয়ে যাবে। তো জল ঢেলে ডালের বড়া করেছি, তো বাস আর কি লাগে তাই না এই গরমে। তো এক দাদু ভেন্ডি লতি নিয়ে এসেছিল, তো আমিও মানে ভেন্ডি নিলাম। ভেন্ডিগুলো এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর কচি কচি, তার জন্য তো লতিটা নিইনি, শুধু ভেন্ডিটাই নিয়েছি। দাদুর থেকে যতদিন ভেন্ডি নিয়েছি খেতে কিন্তু খুব ভালো লেগেছে। কচি কচি ভেন্ডি সিদ্ধ আমার খুব ভালো লাগে, তোমাদেরকে তো বলেইছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে একটু ফোন টোন দেখে এখন আবার চলে আসলাম দুপুরের রান্না করতে। তো এই যে দাদুর থেকে যে ভেন্ডিগুলো নিয়েছিলাম সেগুলোই এখন কাটছি। তো চলো বন্ধুরা, এত পরিমাণে রোদ উঠেছে, মানে কি বলবো, এত গরম লাগছে। তো ভিডিও করতে একদমই ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আগে আমি রান্নাটা শেষ করিনি, তারপর ভিডিও করব। মানে কখন যে রান্না শেষ করব সেটাই ভাবছি, এখন আর ভিডিও করতে ইচ্ছে করছে না। দেখো আমি ঘেমে পুরো স্নান করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, রান্নার পরে আসছি। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা, ডিম সিদ্ধ শোনার জন্য, আর হলো সয়াবিন আলুর তরকারি। তো একটু সয়াবিনের তরকারি মাসিকে দিয়ে আসবো। আর দেখো বন্ধুরা, পুরো গরম চলে যাচ্ছে, এতদিন ঘামাচি উঠেনি, যে গরম শেষের পথে এখন ঘামাচি উঠে পুরো শরীর ভর্তি হয়ে গেছে। মানে আমার হাতের এই জায়গাগুলো যে ঘামাচি এত জ্বালা যন্ত্রণা করছে, মানে কি বলবো, এই জায়গাটায় প্রচুর ঘামে, তো তার জন্য আর কি। তো আমার সোনারও পুরো শরীরে ঘামাচি উঠে ভর্তি হয়ে গেছে, এতদিন উঠেনি, যে গরম শেষের পথে এখন ঘামাচি উঠছে, মানে কি বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এক সাইডটা পুরো মেঘে ভরা আর এক সাইডটা পুরো ফর্সা, জানি না বৃষ্টি আসবে কিনা। তো দেখো হাওয়া মারছে, হাওয়া। তো খাওয়া দাওয়া করে কতক্ষণ বাইরে বসে আছি, হাওয়া খাচ্ছি, এত ভালো লাগছে, মানে কি বলবো। তো চলো এখন একটু শুবো, তারপর তোমাদের সঙ্গে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ভেবেছিলাম বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু বৃষ্টি আসেনি।
আয় হাত বের করো, হাই করে দাও। আমাকে না, এই যে মিমিদেরকে পিপিদেরকে হাই করে দাও। পিপি পিপি দেখেছো, তোমাদেরকে ডাকছে পিপি। কেমন আছো তোমরা বলো তো। জানো আমার সোনার কাণ্ড আজ কি করেছে? ওর জন্য যে ডিম সিদ্ধটা দিয়েছি, তো আমরা সবাই ভাত খেতে বসেছি, তো ওর জন্য মানে আমার থালাতে নিয়ে নিয়েছি আর কি ডিমটা। তো ওকে খাইয়েছি, তো খাচ্ছে। তো বাচ্চাদের খাওয়া তো জানোই, মানে হেঁটে হেঁটে খাবে ওরা, এক জায়গায় বসে খায় না। তো ওকে খাইয়ে দিচ্ছি, আর এরুম থেকে ওরুম মানে হেঁটে হেঁটে খাচ্ছে। তো আমরা তো ভাবছি ও খাচ্ছে, কিন্তু খাওয়ার পর আমরা বেরিয়ে দেখি বারান্দায় সব ডিম ভাত ফেলে অবস্থা খারাপ। মানে এত দুষ্টু হয়েছে, মানে ডিম একদমই খেতে চায় না। তো চলো এখন একটু ঘুরু ঘুরু করে আসি মামিদের বাড়ির থেকে। কান্না করছে, ঘুরু ঘুরু যাবে। কেন হাসছে জানো? ওই যে ওর পাপাকে দেখে। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা বসিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজা করছি। তো তোমাদের দাদা ভাই এই জায়গাটায় ভিডিও করে দিচ্ছে। ওই যে বললাম ওর মর্জি হলে করে দেয়, না হলে নেই। তো এই যে চা হয়ে গেছে। তো বন্ধুরা চা খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে এডিট করে চলে আসলাম রান্না করতে। তো কি রান্না করব ভাবছি। তো মা এদিকে এই যে বিরন চাল ভিজিয়েছে, তো বিরন ভাত করবে। মা আর দাদা, তোমাদের দাদাভাই খাবে। তো আমি আর দিদিভাই খুব একটা ভালোবাসি না বিরন ভাত খেতে। তো দুপুরের ভাত আছে, আলু ভাজা করে নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো বন্ধুরা সবাইকে গুড নাইট, টাটা।